হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905 চ্যানেলে। আমি খ্যাতি মুখার্জি, ইংলিশ MA MPhil PhD কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখো আমরা ক্লাস 9-এর বইটা নিয়ে এসেছি, ব্লিস বইটা। ক্লাস 9-এর জন্য। আচ্ছা, ক্লাস 9-এর আমরা গ্রামার আর রাইটিংটা আলোচনা করব। গ্রামার রাইটিং। আচ্ছা, একটা জিনিস কিন্তু খুব জানা দরকার। দেখো যে এটা হচ্ছে তোমাদের সিলেবাস, ক্লাস 9-এর সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি, যদিও 11-12 যে সেমিস্টার সিস্টেম হবে সেইটার এখন অবধি খালি নোটিস এসেছে। আচ্ছা, সো এইটাতে কি কি আছে দেখো। এই যে প্রোজ রয়েছে 8টা, ঠিক আছে, 4টে রয়েছে পোয়েম। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট আ ডগ, একটা পোয়েম আছে অটম। আচ্ছা, আ ডে ইন দ্য জু, প্রোজ আবার অল সামার ইন আ ডে, প্রোজ। একটা পোয়েম আবার মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তারপর টম লুজেস আ টুথ, হিজ ফার্স্ট ফ্লাইট, এই দুটো প্রোজ আবার। দ্য নট শিপ হচ্ছে ফিলিপ ল্যারকিন একটা পোয়েম। আচ্ছা, আবার দুটো প্রোজ রয়েছে, দ্য প্রাইস অফ বানানাস, আ শিপরেক্ট সেলার। আচ্ছা, আবার লাস্টে জুডিথ রাইটার একটা পোয়েম রয়েছে, হান্টিং স্নেক। আচ্ছা, এইগুলো কিন্তু তোমাদের ক্লাস 9-এর সিলেবাস, ঠিক আছে, ক্লাস 9-এর সিলেবাস। এইগুলো কোনোটাই কিন্তু মাধ্যমিকে নেই, মাধ্যমিকে নেই, এগুলো মাধ্যমিকে নেই, ঠিক আছে, এগুলো মাধ্যমিকে নেই। কিন্তু মাধ্যমিকে কোনটা আছে বলো তো? আছে হচ্ছে এই ক্লাস 9-এর গ্রামারটা। ক্লাস 9-এর গ্রামার যেটা, সেটা কিন্তু তোমার মাধ্যমিকে আছে। আর যেটা রাইটিং, ওইটাও মাধ্যমিকে আছে। তাহলে ক্লাস 9-এর টেক্সটগুলো তোমরা মোটামুটি পড়বে নিশ্চয়ই, ক্লাস 9 থেকে 10-এ উঠতেও ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, কিন্তু গ্রামার রাইটিংটা খুব ভালো করে পড়বে, কারণ এটা তোমার ক্লাস 10-এও আছে, মাধ্যমিকের জন্য লাগবে এটা। এতে খুব সোজা হিসেব বলে দিচ্ছি, ঠিক আছে, মাধ্যমিকের জন্য আমি কিন্তু এইগুলো পড়বো। আচ্ছা, সো এবার দেখে নিই গ্রামার আর রাইটিং কী কী আছে। দেখো, তোমরা 5, 6, 7, 8 অনেক কিছু করছো গ্রামার রাইটিংয়ে, কিন্তু ক্লাস 9-এ গিয়ে দেখবে যাবতীয় সব কিছু যা শিখেছো, যা শেখোনি, সব একসাথে দিয়ে দিয়েছে। 9-এও 10-এও সব একসাথে শেখাচ্ছে। এটা যদি ছোটোবেলা থেকে একটু 5 থেকে অল্প 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 করে শেখাতে শুরু করতো, তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। হ্যাঁ, তোমরা অনেকটা সময় ধরে আস্তে আস্তে শিখতে পারতে। তা না, এখানে সব একসঙ্গে দিয়েছে, যদিও কয়েকটা তোমরা নিশ্চয়ই ছোটোবেলাতেই শিখেছো, কিন্তু তাও এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান শুধুমাত্র 9 থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, একদম প্রথমেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। আচ্ছা, প্রথমে চ্যাপ্টার বাই চ্যাপ্টার দেখি। টেন্স অফ ভোলা গ্র্যান্ডপাতে কোনটা শুরু করেছে দেখো। এখানে দিয়েছে আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন। হ্যাঁ, এগুলো নিশ্চয়ই তোমরা করেছো আগে, এটা এমন কিছু নতুন নয়, ঠিক আছে, এগুলো আমরা করেছি। সো একসাথেই আমরা সবটা দেখে নিই, ওরমভাবে দেখলে হবে না। যেটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, যেটা দেখো, টাইপস অফ সেন্টেন্সেস আছে, ঠিক আছে। টাইপস অফ সেন্টেন্সেস 4 টাইপের সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্ল্যামেটরি, ইম্পারেটিভ, ঠিক আছে। হ্যাঁ, অ্যাসার্টিভ মানে স্টেটমেন্টগুলো, ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন, এক্সক্ল্যামেশন, হ্যাঁ, ইম্পারেটিভ মানে কমেন্টস, যেগুলো। 4 টাইপের সেন্টেন্স আছে, কি দেবে? ওই ইন্টারচেঞ্জ করো, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে ওটা চেঞ্জ করবে। আচ্ছা, পার্টস অফ স্পিচ আগে পড়েছি, ইন্টারচেঞ্জ আছে, ঠিক আছে। এই যে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সব ইন্টারচেঞ্জ, একটা থেকে আরেকটা চেঞ্জ করে পুরো সেন্টেন্সটা গুছিয়ে লেখো, এটা থাকবে এটা থেকে। আচ্ছা, তারপরে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লজ, এগুলো আগে পড়েছো। এখানে কি থাকবে? SCC, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করো। এটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স, এটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার অফ সেন্টেন্স, সেন্টেন্সটা কীভাবে গঠিত সেটা,
ঠিক আছে? আচ্ছা, আর কি কি দিয়েছে এখানে এক্সারসাইজের মধ্যে পেয়ে যাবে আর্টিকেল প্রিপোজিশন যেগুলো আগে করেছো, তারপর ভয়েস চেঞ্জিংটা শেখাচ্ছে এখানে। ঠিক আছে, টেন্স করেছি আমরা, তখন সেটা থেকে একটু মানে আমরা ভার্ব ফর্মগুলো জেনে নিলে ভয়েসটা হয়ে যাবে আমার। ন্যারেশন আগে করেছি, সেই ন্যারেশনটা আবার এখানে রিভিশন দিয়েছি, কিন্তু ভয়েস টেন্স এগুলো শেখাচ্ছে দেখো। ফ্রেজাল ভার্বস থাকছে আবার নতুন অনেকগুলো। চেঞ্জ সেন্টেন্সেস কীরকম ডিগ্রি থাকছে, টাইপটা চেঞ্জ করা, এই টাইপটা চেঞ্জ করা থাকছে, ডিগ্রি থাকছে, ডিগ্রিটা আগে করেছি আমরা। আচ্ছা, আর ওই পার্টস অফ স্পিচ চেঞ্জ করো থাকছে, ভেরিয়াস চেঞ্জ থাকছে, টেন্স চেঞ্জ করো, মানে টেন্স চেঞ্জ করো না, টেন্স ঠিক করতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো থাকছে। ঠিক আছে, তা এইটা হচ্ছে তোমার ক্লাস 9-এর গ্রামার পুরো, যেগুলো সবটাই মাধ্যমিকে রয়েছে। এটা মাধ্যমিক এমপি লিখছি আমি, মাধ্যমিক পরীক্ষার সিলেবাস। এরপরেও আবার আরও কিছু আছে যেগুলো তুমি ক্লাস 10-এ শিখবে, ক্লাস 10-এ শিখেই মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। আচ্ছা, রাইটিংয়ে দেখো কী কী আছে, রিপোর্ট আছে, সামারি আছে। রিপোর্টটা একটু আগে শেখালেই হতো, তা না এখানে শেখাচ্ছে ভালো করে। রিপোর্ট আছে, সামারি হয়তো করেছো আগে, লিভ অফ অ্যাবসেন্স, লেটার অফ এনকোয়ারি সব এখনই শেখাচ্ছে 9-এ। আচ্ছা, স্টোরি, প্যারাগ্রাফ আর সামারি এইগুলো আমরা খালি জানি। ঠিক আছে, ডায়ালগ। আচ্ছা, লেটার টু আ ফ্রেন্ড আমি করেছি আগে। বায়োগ্রাফি এখানে লিখতে শেখাচ্ছে, ফ্লো চার্টও লিখতে শেখাচ্ছে। ঠিক আছে, এই কটা খালি আমি করেছি। আবার 10-এ গিয়ে কিছু আর একটু নতুন আছে। ঠিক আছে, নোটিস টোটিস সব 10-এ আছে, তখনই শিখিয়ে তখনই দিয়ে দেবে। একটু আগে শেখালে কী হয় দেখবে, একটু প্র্যাকটিস করার জন্য বেশি সময় পাওয়া যায়। এতগুলো তো সাবজেক্ট, শুধু তো আর ইংরেজি পড়লে হচ্ছে না। হ্যাঁ, তো এইটাও কিন্তু আমার মাধ্যমিক সিলেবাস, এটাও আমার এমপি সিলেবাস, মনে থাকে জানো। সো তোমরা টেক্সটগুলো ভালো করে পড়ো, হ্যাঁ, কিন্তু গ্রামার রাইটিংটা মানে খুব ভালো করে পড়বে, খুব ভালো করে গ্রামার রাইটিংটা করবে। যখন 9-এই পড়ছো তখন থেকেই প্রিপারেশান নিতে শুরু করে দাও মাধ্যমিকের। ঠিক আছে, তখন থেকেই এগুলো পড়তে শুরু করে দাও। আচ্ছা, এই যে বইটা দেখছো তোমরা, বই থেকে বুঝতেই পারছো যখন টেক্সটটা পড়া হয়ে যাচ্ছে তখন তোমরা কী করছো, কম্প্রিহেনশন প্র্যাকটিস করছো, এক্সারসাইজ এগুলো করছো। কম্প্রিহেনশন প্র্যাকটিস করছি খুব ভালো, 2, 3, এই যে ওয়ার্ড এইটা দিচ্ছে না, এই যে 25 ওয়ার্ডস, এরকম তোমার মোটামুটি কোয়েশ্চেনগুলো থাকে, 20 to 30 ওয়ার্ডসের মধ্যে আনসার লিখতে হয়। ঠিক আছে, এইগুলো একটু ঠিক করে প্র্যাকটিস করবে। আচ্ছা, অবশ্য করলে মানে এই চ্যাপ্টারেরই করছো সেইটা, কিন্তু এই যে এখানে গ্রামার ইন ইউজ এইটা খুব ভালো করে রাখবে। আর দরকার হলে খাতায় একটা আলাদা সেকশনে শুধু করে রাখবে, গ্রামার কম্পোজিশনে আলাদা সেকশন করো, সেই খাতাটা রেখে দেবে। 9-10-এর খাতা মিলিয়ে কিন্তু তোমার মাধ্যমিকের পরীক্ষায় আসবে, একদম সোজা ব্যাপার। এটা কিন্তু মাথা থেকে বেরোলে চলবে না। ঠিক আছে, এই যে ন্যারেশন বা আর্টিকেল প্রিপোজিশন এই যে প্র্যাকটিসগুলো করছো না এখানে, হ্যাঁ, সেটা একটা আলাদা খাতায় করবে, সেটা রেখে দেবে খাতাটা, তাহলেই হবে। আচ্ছা, এখানে মানে ডিটেলসটা আমি এখানে বলে দিচ্ছি, পুরোটা সবটা দেখাচ্ছি না। এইটা হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, ক্লাস 9-এর সমস্ত গ্রামার কম্পোজিশনের সিলেবাস এইটা ভালো করে করতে হবে। আচ্ছা, আমাদের ক্লাস শুরু হচ্ছে এপ্রিল থেকে, মার্চ থেকে 9 আমাদের ক্লাস শুরু হচ্ছে। ক্লাস 9, ক্লাস 10, আচ্ছা ক্লাস 11টা তো হবে না, 9, 10 আর 12 এই ক্লাস শুরু হচ্ছে এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে। চ্যানেলের নাম @fun ENGLISH ইংলিশ টিউটোরিয়াল, একটু বড় হয়ে গেছে নামটা। ঠিক আছে, 5905 এই চ্যানেলে শুরু হচ্ছে ক্লাস। ঠিক আছে, তোমরা চাইলে এটা জয়েন করতে পারো ওকে। ঠিক আছে, আচ্ছা, অনলাইন ক্লাসটা এমনিতে ফ্রি, কিন্তু তোমরা যদি আলাদা করে কোনো রকম মানে নোটস বা এক্সাম এগুলো চাও তাহলে একটা মিনিমাম ফি রয়েছে সেটার জন্য। ঠিক আছে, শুধু খাতা দেখার জন্য বা এটার জন্য একটা মিনিমাম ফি থাকছে। হ্যাঁ, আর নইলে ক্লাস এমনি করবে ফ্রি। ঠিক আছে, শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে।
সাবস্ক্রাইব খালি করো, তাহলেই সব কটা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? আর দেখবে প্রচুর মাধ্যমিকের ভিডিওও আছে, উচ্চ মাধ্যমিকের ভিডিওও আছে, ঠিক আছে? 11 তো শুরু হতে দেরি আছে, আমি ক্লাস 9-এরগুলো দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আর দেখো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।